আজকের ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রোতাভাজন সভাপতি জনাব মাওলানা মুহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব, কুরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বর বরকতি কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ মোল্লা ফুরগাতি, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি আমেনা হাবিব ফাউন্ডেশন ও পরিচালক অন্যান্য গ্রুপের সম্মানিত চেয়ারম্যান হাজিউল হারামাইন কাবা শরীফের মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আলী হোসেন আল্লাহ রব্বুল আলামিন, কুরআনুল কারীমের মাহফিলের প্রধান অতিথির বরকতে খলিফা উমারের মতন ইসলামের জন্য কোরআনের ময়দানে কুরআনুল কারীমের জন্য কবুল আর মঞ্জুর করে বলে আল্লাহুম্মা আমিন। তার জনম দুঃখিনী বাবা এবং জনম দুঃখিনী পিতা বিদায় নিয়ে অন্ধকার মাটির নিচে ঘুমিয়ে রয়েছেন। কলিজার টুকরা সন্তানকে পাশে বসিয়ে রেখে দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার বাবা এবং মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে কবরখানাকে জান্নাতের টুকরা বানিয়ে দিক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে সম্মানিত আলোচকবৃন্দ আলোচনা শুনিয়ে ধন্য করেছেন হাফেজ মোহাম্মদ ওমর ফারুক যশোরী এবং আমার পূর্বে কুরআনুল কারীম বাস্তবতার নিরিখে অত্যন্ত যুগোপযোগী আলোচনা শুনিয়েছেন হযরতুল আল্লামা মাওলানা বাকি বিল্লাহ সাহেব। এবং আজকের মঞ্চে বসা এই জাতির পথ প্রদর্শক, এই জাতির রাহবার আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নায়েবে রাসূল হযরত আমার সামনে বসা মুসলিম জাতির একাংশ, বিশেষ করে এদেশের স্বর্ণখচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল বিপ্লবী চেতনায় উজ্জীবিত উদ্ভাসিত খালিদ সাইফুল্লাহ তারিখের উত্তরসূরি আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালে সরল সতী সাধুবী সর্বগুণে গুণান্বিতা সর্বশ্রদ্ধে আমার মা এবং বোনেরা, সরকার কর্তৃক প্রশাসনিক ভাইরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, সাংবাদিক ভাইরা, আমি সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার ক্রমে জানতে চাচ্ছি সুপ্রিয় যশোর জেলার মনিরামপুরবাসীর ভাইরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসল মহান মাহমুদের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মেহেরবান করে করুণা করে কুরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা সকলে খুশি নাকি বেজার? কম নাকি বেশি? যারা আছেন খুশি মুখে দিয়ে হাসি উঁচু করে কল্লাম, দোকানে হাত টান টান করে মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ জোর হয় নাই, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আসুন আবার একবার শুকরিয়া আদায় করি, যখন তামাম পৃথিবীর জমিন থেকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আখিরি কালাম কালামে রব্বানি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমকে উৎখাত করে দেওয়ার জন্য এক শ্রেণীর মামারা মন্ত্রা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে। ঠিক এমন একটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য কেউ কৃপণতা করবেন না, বকিলতা করবেন না। আকাশ বাতাস মুখরিত করে জীবনের সকল আবেগ আর অনুভূতিকে উজাড় করে গোলামের মতো মস্তক অবনত করে কালিমাতুল শুকর আদায় করছে, বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ। সবাই বলেন না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? অখুশি হয়েছেন কে? আমরা সার্বক্ষণিকের জন্য কাকে খুশি রাখতে চাই?
আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৌতের মালিক কে? আপনার আমার আইনদাতার বিধানদাতার নামটা উচ্চ আওয়াজ দিয়ে পুরুষোচিত কণ্ঠে বলে আল্লাহ। আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহ, আর জোরে বলে আল্লাহু আকবার। দুরূদ পাঠ করি মানবতার মুক্তিদূতা তেনামদার সাইয়েদে মদিনা, যিনি ছিলেন মসজিদুর নেতা, তিনি ছিলেন রাষ্ট্রের নেতা। আল্লাহু আকবার বলবেন না? তিনি 40টা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন। আওয়ার লিডার অফ দ্য অল আব্দুল্লাহ বিন আমিনার দুলালি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাগফিরাত কামনা করি ওই শ্রেণীর মধ্যে মুজাহিদ ভাইদের উপরে যারা আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদাতের অঙ্গীকার লাভ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শ্রেণীর মানুষগুলোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিক বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, রাত যেহেতু গভীর হয়েছে এর জন্য ভূমিকায় আর কোনো লম্বা কথা নয়, কিন্তু তার আগে আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা পোস্টার দেখেছেন, প্রচার শুনেছেন, আজকের এটা তাফসীরুল কোরআন। কথা বলেন না, সবাই বলেন না তাফসীরুল কোরআন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কত হবে কোরআন থেকে, কত হবে হাদিস থেকে। কারণ আমি জানি বাংলাদেশের যত রাজনৈতিক দলের নেতার কর্মী বলেন না কেন, আওয়াজ দিয়ে বলেন তো সমস্ত দলের নেতার কর্মী আজকের এই কোরআনের মাহফিলে আছে না নাই? সোনালী ধানের শীষে দিয়া তুমি আসো মিশে, এই দলের লোক আছে না নাই? ওরে কে বলেছে মুজিব নাই, মুজিব ছাড়া বাংলা নাই? ও দলের লোক। 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচলে বলেছিলেন পল্লীবুদ্ধ আলহাজ হোসেন মরহুম মোহাম্মদ এরশাদ। এই দলের লোক আছে না নাই? ওরে নেতা নয়, নীতি চাই, পীর সাহেব চর্ম নয়। ও দলের লোক। আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই। এই দলের লোক আছে না নাই? তাহলে বোঝা গেল আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, দলবদ্ধ বলেন, ফুরফুরা বলেন, বাইনজাল বলেন, আলাকৃষ বলেন, সকল দলের জন্য আর সকল মতের জন্য আল্লাহর কোরআনটা হলো হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীম মুজিজাতুল কিতাব, কোরআনুল হাকিম থেকে যদি কথা হয়, ও হুরগাতিবাসী, আপনাদের কোনো সমস্যা আছে? আপনাদের কোনো আপত্তি আছে? কোনো সমস্যা নাই তো? কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান শুনে মনে হচ্ছে আপনাদের অন্তর আর হৃদয়ের মধ্যে এখনো মনে হয় জালিমদের ভয় বসবাস করছে। ভয় আছে? আর হতাশ হওয়ার কোনো কারণ আছে? আর বিচলিত হওয়ার কোনো কারণ আছে? দীর্ঘ 15 বছর 16 বছর 56,000 বর্গ মাইলের বাংলাদেশে, শাহজালাল শাহপরান শাহ মাখদুমের বাংলাদেশে, দাড়িওয়ালা টুপিওয়ালার বাংলাদেশে, মসজিদ মাদ্রাসার বাংলাদেশে যে জগদ্দল পাথর চেপে বসেছিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যম দিয়ে, আমার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, কাফেররা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ তাদের সমস্ত ষড়যন্ত্রের জালগুলা নস্যাৎ করে দেন। জালিম স্বৈরাচারী ফ্যাসিবাদী দোসররা চক্রান্ত করেছিল, তারা পরিকল্পনা করেছিল, তারা চিন্তা ভাবনা করেছিল আগামী 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে। কিন্তু আল্লাহর মান, দুনিয়ার ভয়, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যম দিয়ে স্বৈরাচারীর দোসর, ফ্যাসিবাদীর দোসর, লেডি ফ্রাউন, লেডি নমরুদ, লেডি আবু জাহেলকে আমার আল্লাহ বাংলার জমিন ছাড়া করে দিয়েছে। আল্লাহ পারে কি পারে না? ভারতের দাদা আর আমার দেশের দিদি। ভারতের দাদার কোলে দিদি বসে মাঝে মধ্যে এক বিকাইস মারে যে আমি পাশেই আছি, টেনশন করার কোনো কারণ নাই, লিফলেট বিতরণ করো, আমি সব করে বাংলাদেশে ঢুকে যাবো। আমরাও তাই, আসো বাংলাদেশে আসো, খেলা হবে। এতদিন পর্যন্ত তোমরাই বলেছিল খেলা হবে, এখন থেকে আমরাও বলতে চাই আসো খেলা হবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক?
আমাদের মুসলমানদের খেলার ভয় দেখিয়ে লাভ নাই। আমরা তো সেই মুসলমান সর্বপ্রথম খেলেছিলাম বদরের যুদ্ধের ময়দানে, যেখানে কাফের সৈন্য ছিল 1000, মুসলিম সৈন্য সংখ্যা ছিল 313 জন। আমরা তো মুসলমান খেলেছিলাম সেই দিন উহুদের ময়দানে, যে উহুদের ময়দানে কাফের সৈন্য সংখ্যা ছিল 1000, কাফের সৈন্য সংখ্যা ছিল 10,000, মুসলিম সৈন্য সংখ্যা ছিল 1000। সুতরাং মুসলমানদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা বিশ্বাস করি আমাদের মুসলমানদের গোলাবারুদ না থাকতে পারে, আগ্নেয়াস্ত্র না থাকতে পারে, কামান না থাকতে পারে, ডিজিটাল কোন সরঞ্জাম না থাকতে পারে, কিন্তু মুসলমানদের ইমানি শক্তি রয়েছে, আল্লাহর এই তাকবীরের স্লোগান রয়েছে। মুসলমানরা এই তাকবীরের স্লোগান দিয়া একবার মাথা ময়দানে ঝাঁপিয়ে পড়বে। পৃথিবীর জালেম স্বৈরাচার ফ্যাসিবাদীর দোসররা মাতৃভূমি বাংলার জমিন ছাড়া হতে বাধ্য হবে, সময় লাগবে না। সম্মানিত ভাইরা, খেলা হবে, রাজি আছেন? আমরাও চাই তুমি চট করে আসবা, পট করে ধরে ফাইনাল খেলা শুরু করে দিবে। আচ্ছা ভাই, হলগাতি ভাইরা আপনারাই বলেন তো, বুবু যদি আসে ক্ষমতার চেয়ারে বসে দিবেন? দিবেন? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী জেলের ভেতর, আমি আছি ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এই মাইক অপারেটর লোক, মাইক অপারেটর লোক, এই অপারেটর ভাই তোমাকে রাখছে এখানে বসার জন্য, তুমি কই দিছো? আমি তো মাইকে টান দিচ্ছি সাইডের মতন হয়ে যাচ্ছে, তোফাজ্জল হোসেন ভৈরবীর মতন। এখানে তুমি থাকবা, রিভাইভ দিবা, ইকো বাড়াবা, এইটা তো খুবই খারাপ ভাই। এটা তো খুবই দুঃখজনক বিষয়। আমার এখানে সাউন্ডই টানছে না, আমি যে কথা বলবো আমার সাউন্ডে টানছে না, এখানে থাকা লাগবে রে ভাই। কষ্ট পাচ্ছেন প্রাণের ভাইরা? আলোচনা চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আর কোন লম্বা নয়, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের 114টি সূরার মধ্যে 2 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। এটি বিশ্বনবী মাদানী জিবরিলে নাযিল হয়েছিল। এর আয়াত সংখ্যা হলো 286টি, এর উপর হলো 40টি। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা 216 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যার সরল অনুবাদ বলছি। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ আছে আমাদের দিকে। আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুল কিতাব, আমি আল্লাহ বান্দার উপরে জিহাদ করাকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, আর সেটা তোমাদের কাছে অসহ্য মনে হচ্ছে। ওয়া আসা আন তাকরাহু শাইয়া, শুনে রাখো বান্দা, কোন জিনিস যদি তোমাদের কাছে অসহ্য মনে হয়, ওয়া হুয়া খায়রুল লাকুম, সেই অসহ্য জিনিসের মধ্যে আমি আল্লাহ কল্যাণ লিখে দিয়েছি। ওয়া আসা আন তুহিব্বু শাইয়া, আবার কোন জিনিস তোমাদের কাছে অত্যন্ত প্রিয় আর পছন্দের মনে হলো,
ওয়া হুয়া শাররুল লাকুম, সেই প্রিয় জিনিসের মধ্যে আমি আল্লাহ অকল্যাণকর রেখে দিয়েছি। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, প্রকৃতি ব্যাপার একমাত্র কেবলমাত্র আল্লাহ জানেন, তোমরা সেটা জানো। আরো জোরে বলেন জানো। বলেন তো, কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাব, আমি আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছি। কেমন? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য থাকার পরে বান্দার উপরে যেমন আমি আল্লাহ হজকে ফরজ করে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাসে মুমিনদের পরে রোজাকে যেমন ফরজ করে দিয়েছি, আকিমুস সালাত, নামাজ কায়েম করা যেমন ফরজ, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রতিষ্ঠা করা যেমন ফরজ, ঠিক তদ্রূপ আমি আল্লাহ নামাজের মতন জিহাদকে ফরজ করে দিয়েছি, যাকাতের মতন জিহাদকে ফরজ করে দিয়েছি, রোজার মতন জিহাদকে ফরজ করে দিয়েছি, হজের মতন জিহাদকে ফরজ করে দিয়েছি। আমার আল্লাহ হজকে ফরজ করার জন্য কুরআনুল কারীমের এক জায়গায় দলিল দিয়েছেন, রোজাকে ফরজ করার জন্য কুরআনুল কারীমের এক জায়গায় দলিল দিয়েছেন, নামাজ আর যাকাত প্রতিষ্ঠার জন্য 82 জায়গায় বলেছেন, আর জিহাদ 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 ফি সাবিলিল্লাহর জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের 917 জায়গায় বলেছেন। অসদুক্ষ ভাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় না, বলতে আমাদের দেশে আমরা বিগত দিনে দেখেছি, নামাজের রস করলে সমস্যা নাই, রোজার রস করলে সমস্যা নাই, যাকাতের রস করলে সমস্যা নাই, হজের রস করলে সমস্যা নাই, আল্লাহর কোরআন দিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বললে এক শ্রেণীর মানুষ বলেছে, হুজুর যাই করেন তাই করেন, খবরদার রাজনৈতিক বক্তব্য দিবেন না। কথা বলেন না কেন? আর জোরে বলেন ঠিক না ঠিক? হুজুর যাই করেন না কেন রাজনৈতিক বক্তব্য দিবেন না, তারপরে পুতুল নাচ চলবে, আসিফের মতন শিল্পীরা কনসার্ট করতে পারবে, দড়ি শঙ্করের মতন শিল্পীরা কনসার্ট করতে পারবে, রাম গীতা সব চলবে, অথচ আল্লাহর কোরআনকে তারা স্তব্ধ করার জন্য চক্রান্ত করেছিল। আবার এক শ্রেণীর মানুষ আল্লাহর কোরআন সহ্য করতে পারেন নাই, ইসলামী আন্দোলনের কর্মীদের বাড়িতে আল্লাহর কোরআন থাকলে জঙ্গি কিতাব বলে আখ্যায়িত করে হাতে বেড়ি পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে অন্ধকার কারাগারে বন্দী দিয়েছিল। রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, রাম গীতা পড়লে ওদের হয় না কোনো ক্ষতি, জিহাদি বই বলে ধরে কোরআন থাকে যদি, গান বাজনা করলে ওদের হয় না অপমান, শুধু বাংলাদেশে থাকবে না রে তাফসিরে কোরআন, ওরা হিন্দু না মুসলমান নাকি লিবাসধারী শয়তান। সম্মানিত ভাই, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, আমি আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছি। আলে মোলামারা বসা আছেন, জিহাদ শব্দটি জাহাদুন বা দুহুদুন শব্দটি নির্মিত হয়েছে, যার অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, সাধনা করা, অর্ধবসায় করা, প্রচেষ্টা করা ইত্যাদি। প্রাণের ভাইরা আমার, জিহাদের কিছু আধুনিকত্ব পাওয়া যায়, তার মধ্যে জিহাদের এক নাম্বার আধুনিকত্ব হলো কোন বিষয়ে চূড়ান্ত সাফল্য পৌঁছানোর লক্ষ্যে কথা ও কাজ দ্বারা প্রেরণান্তকার প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। জিহাদের ২ নাম্বার আধুনিকত্ব হলো কষ্ট স্বীকার করা, জুলুম স্বীকার করা আর নির্যাতন সহ্য করার নাম হলো জিহাদ। জিহাদের ৩ নাম্বার অর্থ হলো শত্রুকে প্রতিহত করার নাম হলো জিহাদ। এবার জিহাদের পারিভাষিক সংজ্ঞা বলছি। জিহাদের পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যাতা
আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কাফেরদের সাথে সংগ্রাম করতে গিয়ে শক্তি ক্ষয় করা, এর দ্বারা নিজের প্রবৃত্তি, শয়তান এবং দুরাচার সকলের সাথে সংগ্রাম করাকে জিহাদ বলে। জিহাদের 2 নাম্বার পারিভাষিক সংজ্ঞা হলো আপনার জান, আপনার মাল, আপনার বক্তৃতা ইত্যাদির মাধ্যমে আল্লাহর পথে লড়াই করার কাজে সর্বশক্তি ব্যয় করার নাম হলো জিহাদ। আল্লাহ বলছেন, কোরআন শুনে রাখো, আমি রব তোমাদের উপরে জিহাদ ফরজ করেছি, আর এই জিহাদ নামক পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে, আমি রবের জান্নাত তারা পেয়ে যাবে। আমার আল্লাহ বলেন, বান্দা শোন, আমি আল্লাহ জান্নাত যদি তোমরা পেতে চাও, তাহলে জিহাদ নামক পরীক্ষা তোমাদের দেওয়া লাগবে। কি মনে করেছো পরীক্ষা দিবা না জান্নাতে চলে যাবে না? অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা দেওয়া লাগবে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাত ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালু মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ সব, পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষের পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আর পরীক্ষায় যারা সফল কাম হবে, ওই সকল মুমিনদের জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখবেন। আমার আল্লাহ এবার বলেন, হে পৃথিবীর মানুষ শোন, আমি রব তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা নিতে চাই। কি দিয়ে আল্লাহ পরীক্ষা নেবেন সেটার দলিল আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি রব তাদেরকে অবশ্যই অবশ্যই ভয় দিয়া, ক্ষোভা দিয়া, জান মালের ক্ষতি দিয়া আমি আল্লাহ তাদের পরীক্ষা নিব। আর সমস্ত পরীক্ষা গুলো তারা মাথা পেতে মেনে নিবে। আর মাথা পেতে মেনে নিয়ে যারা হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে দাঁড়িয়ে পড়বে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো একমাত্র কেবলমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, যারা সব জুলুম, সব নির্যাতন, শত বাধা, শত বিপদ, শত হামলা, শত মামলা, শত জেল, শত জরিমানা, শত ফাঁসির রশি গোলাকে যারা হাসি মুখে বরণ করে মেনে নিবে, আমি আল্লাহর জান্নাত কাঙ্ক্ষিত স্থান তারা পেয়ে যাবে, এতে কোনো সন্দেহ না। আল্লাহর জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা আপনি হাত দেখান তো। আপনার ওরাই ঘুমাচ্ছেন, কষ্ট পাচ্ছেন। আল্লাহর জান্নাত আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চান না? আরো জোরে বলেন, চাই কি চাই না? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে তুমি মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে তুমি মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাতে পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ,
জান্নাতে পাওয়ার সহজ পথ সে তো শহীদ মরণ শহীদ হলে খোদা রহে শহীদ হলে খোদা রহে তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো শোকের খনি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো শোকের খনি সেই নিয়ামতে ভরা জান্নাত কাঙ্ক্ষিত জান্নাত এটাই আমরা চাই আমাদের বুকের ভিতরে একমাত্র স্বপ্ন লালন করি আল্লাহর জান্নাত। আর মনে রাখেন আল্লাহর জান্নাতে যেতে পড়ে পরীক্ষা দেওয়া লাগবে, সেই পরীক্ষা যিনি নিবেন তিনি কে? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি রব তোমাদের অবশ্যই পরীক্ষা নিব। সব পরীক্ষার পর যারা হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করে বলবে ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, তারা বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চাইবে না, বাতিলের কাছে তারা মাথা নত করবে না। হাজার জুলুম নির্যাতনের পরেও যারা ইসলামী আন্দোলন থেকে বিন্দু পরিমাণের পিছনে হটবে না, আল্লাহ বলেন ওই সকল বান্দার উপরে আমি খুশি হয়ে যাই। বিগত দিনে আমরা দেখেছি 15 বছর 16 বছর এই দেশে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বিএনপির ভাই, ছাত্র দলের ভাইদের উপরে আওয়ামী লীগরা পরপর ভাবে যে জুলুম আর নির্যাতন চালিয়েছে, তারপরেও তারা মাতৃভূমির মায়া ত্যাগ করে অন্য দেশে পলায়ন করেন না। কিন্তু 15 বছর 16 বছর তারা হিমালয়ের পাহাড়ের মতন মাথা উঁচু করেছিল। আর যারা 41 সাল পর্যন্ত ক্ষমতার চিন্তা ভাবনা করে একেবারে চায়ের দোকান থেকে পার্লামেন্ট পর্যন্ত যারা সাজিয়ে গুছিয়ে দিয়ে বসেছিল, ছাত্র জনতার কোন ভক্তরের মাধ্যম দিয়ে 300 পার্লামেন্টের এমপি মন্ত্রীরা পালাতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না বেঠি? আরে ভাই, অন্ধ ভক্ত হয় না, অন্ধ ভক্ত হওয়া ভালো নয়। আজকে আপনি আওয়ামী লীগকে প্রমোট করেছেন, বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আপনার নেতা আপনাকে পুঁজি করে তারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা সিঙ্গাপুরে বাড়ি তৈরি করেছে। আপনার নেতা আপনাকে পুঁজি করে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা ভারতের বুকে বাড়ি বানিয়েছে। আপনার নেতা আপনাকে পুঁজি করে লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে তারা কানাডার ব্যাপক বাড়ি তৈরি করেছে। নেতার ছেলে নেতা আর এলাকার তামসার দালালগুলো হয়েছে এখন খেলা। আপনার বিবেক কোথায় গিয়েছে? আপনার নেতা আপনাকে ছেড়ে পালিয়েছে, আর আপনি আপনার নেতার জন্য এখন সমাজে মহল্লার মধ্যে লিফলেট বিতরণ করেন। আপনার চাইতে বেরোজ জাতি হতে পারে না। আপনারা দেখছেন গত 2 দিন আগে কুয়াশা ওঠার আগে, সূর্যের আলো দেখার আগে বাজারে বাজারে কয়েকটা লিফলেট বিতরণ করছে। কথা বলেন না? আগামী দিনে আপনারা থাকতে আপনাদের চোখের সামনে বিশিষ্ট সংগঠন ছাত্রলীগ, যুবলীগ এরা যখন লিফলেট বিতরণ করবে, রাস্তায় যখন নামবে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে লাঠি পিটা করে, জুতা পিটা করে আপনার এলাকা থেকে, আপনার সমাজ থেকে বের করে দিবে। সর্বদা নির্যাতন চালিয়েছে এই বাংলাদেশে, আর কোন নিষিদ্ধ লীগের জন্ম আর বাংলাদেশে হতে দেওয়া হবে না। অনেক স্বপ্ন দেখে আমার বাংলাদেশকে রক্তের বিনিময়ে স্বাধীন করেছে। আবু সাইদের রক্ত আমরা বৃথা যেতে দেব না, বীর মুগ্ধের রক্ত আমরা বৃথা যেতে দেব না, আসিফের রক্ত আমরা বৃথা যেতে দেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন বান্দা শোনো, কুতিবা আলাইকুমুল কিতাব। কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুল কিতাব,
আমি আল্লাহ তোমাদের উপরে জিহাদকে সাবিলিল্লাহর কাজকে ফরজ করে দিয়েছি, এটা তোমাদের জন্য সবচাইতে বড় পরীক্ষা। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা নেওয়ার জন্য কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। আল্লাহর নবী আমার বলেন, সহিহ মুসলিমের বর্ণনায়